আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও তোমরা সবাই অনেক কনফিউজিং, অনেক কিছু নিয়ে তোমাদের অনেক সমস্যা চলছে। তো আজকের সমস্যা হলো তোমাদের যে ফর্ম ফিল আপ নিয়ে অনেক প্রশ্ন আসছে, অনেক কিছু, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এইচএসসির যে ফর্ম ফিল আপের সেটা নিয়ে আমরা চলো তাহলে কথা বলি। প্রথমে কথা বলবো তোমাদের টাকা পয়সার বিষয়, তারপর ডেটটা চেঞ্জ করা উচিত কিনা বা ডেটটা কতদিন রাখা উচিত এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো দেখো, তোমরা অনেকে প্রশ্ন করতেছো যে ফর্ম ফিল আপের জন্য অনেক টাকা নিচ্ছে। প্রায় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে না 10,000 15,000 এরকমও প্রশ্ন উঠতেছে। আসলে বিষয়টা কি? দেখো, তোমাদের যে ফর্ম ফিল আপের টাকা সেটা কিন্তু বোর্ড থেকে নির্দিষ্ট করে বলে দিয়েছে, ওরা একদম ক্লিয়ারলি বলে দিয়েছে এবং সেই অনুযায়ী তোমাদের টাকাটা দিতে বলছে। দেখো, এখানে তোমার বোর্ড থেকে একদম ওরা বিজ্ঞপ্তিতে বলেই দিছে। দেখো, বোর্ড ফি বিজ্ঞান শাখার জন্য 1930, কেন্দ্রীয় ফি হলো 855 টাকা, মোট হলো 2785 টাকা। এটা বিজ্ঞান বিভাগের জন্য। মানবিক বিভাগের জন্য দেখো, বোর্ড ফি আছে 1730 এবং কেন্দ্র ফি আছে 495, এই মোট 2225 টাকা। আর ব্যবসায় শাখার জন্য দেখো 1730 495 মোট 2225 টাকা। তাহলে এই যে টাকাটা, এটা কিন্তু তোমার দেখো বোর্ড থেকে কিন্তু নির্দিষ্ট করে তোমাকে দিয়ে দিয়েছে। এখন দেখো নিচে আর একটা কথা বলা আছে, দেখো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিকট থেকে সর্বোচ্চ 24 মাসের টিউশনি ফি আদায় করতে পারবে। তার মানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা 24 মাসের অর্থাৎ 2 বছরের যে টিউশনি ফি আছে সেটা আদায় করতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমার কলেজে তোমার কতদিনের টিউশনি ফি বাকি আছে সেটা তোমার দেখতে হবে। আর আরেকটা বিষয় হলো যে কলেজ ভেদে কিন্তু টিউশন ফি ভিন্ন রকম হয়। ঢাকার মধ্যে এমন এমন বেসরকারি প্রতিষ্ঠান আছে, কলেজ আছে যেগুলো তোমার টিউশন ফি মাসে 1,000 করেও হতে পারে বা তার চেয়েও বেশি হতে পারে, এরকম বা অন অ্যাভারেজ আর কম বেশি হতে পারে। তাহলে এরকম হলে তাহলে তোমার দেখো, যদি তুমি 10 মাসের টিউশন ফি বাকি থাকে তাহলে ওইখানে কিন্তু তোমার 10,000, আর এইখানে তোমার 3,000, তাহলে তো 13,000 15,000 টাকা এরকম আসেই। সো 10-15 হাজার টাকা যে নিচ্ছে সেটা আসলে কোন কারণে নিচ্ছে সেটা কিন্তু তুমি স্পেসিফিক ভাবে বলতে পারো, তোমার টিউশনি ফির উপর ডিপেন্ড করতেছে। সো তোমরা এটা নিয়ে ঘাবড়াবার কিছু নাই, তোমার টিউশনি ফি ক্লিয়ার থাকলে তোমার যে বোর্ড ফি সেটা দিয়ে তুমি ফিল আপ করতে পারো, না হলে তোমার বাকি বকেয়াগুলো পরিশোধ করে দিতে হবে। আর তোমরা যে তারিখের কথা বলতেছো, দেখো তোমাদের কিন্তু যে ফিল আপের জন্য ডেট সেটা কিন্তু ওরা বলে দিয়ে দিয়েছে, ঠিক আছে, নির্দিষ্ট করে বলে দিয়ে দিয়েছে। দেন দেখো, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা, শিক্ষার্থীদের তথ্য সংগ্রহীত সম্ভাব্য তালিকায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে 01-03 এত তারিখে প্রকাশ করা হয়েছিল। সম্ভাব্য তারিখ থেকে হতে 02-03 এত থেকে 10-03-25 তারিখের মধ্যে অনলাইন নির্ধারিত প্রক্রিয়া ফর্ম পূরণ করে সম্পূর্ণ করতে হবে। তার মানে তোমাদের লাস্ট ডেট 10 তারিখ। আর যদিও বা এটা মিস হয়ে যায় তাহলে বলতে দেখো, বিলম্ব ফি সহ 12-03 এত থেকে 17 এত অনলাইন ফর্ম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ 18-03 এর পরবর্তী ফর্ম ফিল আপের সময় বর্ধিত করা হবে না। তার মানে তোমরা একটু দেখো, 10 তারিখের পর তোমাদের বিলম্ব ফি দিতে হবে আর সেই ডেটটা কত, 18 তারিখ পর্যন্ত বিদ্যমান থাকবে। তাহলে তোমরা চোখ কান খোলা রেখে দেখো, চিন্তা ভাবনা না করে তোমরা ফর্ম ফিল আপটা করে ফেলো। আর আশা করি ফর্ম ফিল আপ করে তোমরা তোমাদের মতো পড়াশোনা করবা। এই হলো আমার আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থাকো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।